আমার এই ব্রাইড সোহিনীর বিয়ের লুক তো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তাতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দিদি এই বরফের মতো টুকরোটা কেন ইউজ করছো আর কি কারণে। অ্যাকচুয়ালি ওটা হলো ফিটকিরি বা অনেকে হয়তো ফটকিরি বলেও জানো, যেটা কিনা আমাদের স্কিনের যে পোর্স থাকে সেই পোর্সগুলোকে কিন্তু অনেকটাই শ্রিঙ্ক করে দেয়। আর আমাদের স্কিনের পোর্সগুলো যদি শ্রিঙ্ক হয়ে যায় তাহলে কিন্তু অয়েল সিক্রেশন বা সোয়েটিং হওয়াটা কিন্তু অনেকটাই কমে যায়, যার কারণে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। গরমকালে মানে এই সময় এই ওয়েদারের জন্য কিন্তু এই ট্রিক্সটা একদম ধন্বন্তরীর মতো কাজ করে। তোমরা ডেফিনেটলি ইউজ করে দেখতে পারো। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, অতিরিক্ত অয়েল সিক্রেশন হয়, তাদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত উপায়। আমার ব্রাইডের কিন্তু অয়েলি স্কিন ছিল না, কিন্তু তার মাউথ এরিয়াতে প্রচণ্ড পরিমাণে সোয়েট হয়। আর এইটা ইউজ করার জন্য কিন্তু ও একদমই সোয়েট হয়নি, যেটা আমাকে রিসেপশনের দিন ও আমাকে বলেছিল যে দিদি বিয়ের দিন ওর মেকআপ এতটুকু সোয়েটের জন্য কোনো প্রবলেম হয়নি। যাই হোক, সেদিনের ব্রাইডকে শাড়িটাও কিন্তু একটু অন্যরকম স্টাইলের পরিয়েছিলাম, আর সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শাড়িটা দেখাই, আজকে একদম একটু অন্যরকম করে পরানো হয়েছে ফুল শাড়িটা। হ্যাঁ, মানে সচরাচর শাড়ি আট পৌরে বা মারমেড স্টাইলেই পরানো হয়, আজকে একদম একটু অন্যরকম স্টাইলে পরানো হয়েছে শাড়িটা। আমার ব্রাইডকে কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আপকামিং ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি চলছে। তোমরা যারা বুকিং করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের আপকামিং ক্লাস শুরু হচ্ছে 29শে জুন থেকে।